আমি জবাই করলে তো ২০টা ২৫টা করে জবাই করি। এই যে আমি সপ্তাহে ৪ টা করে মুরগি খাই। এই খাইতে, খাইতে আমার ৩ মাস পরে একটা মুরগি সেল হয় যেটা আমি খাইতে পারি না, বেশি হয়। এই ৪ টা করে যে মুরগি খাই আমি ৩০ টা ২৮ টা মুরগি। আমার মাসে ৳৫,০০০ লাভ থাকে। ৪ থেকে ৳৫,০০০ লাভ থাকে। যেটা আমার আমি যে ৪ ঘন্টা শ্রম দেই সেই শ্রমের টাকাটাও আমার ওঠে না। তো তখন দেখা যেত আমি ২৫০ মুরগি থেকে যদি ৫,০০০ লাভ করতে পারি মাসে, তাহলে আমি যদি এখানে ৪,০০০ মুরগির একটা সেটআপ করতাম, অনেক ঘর-টর দিয়ে ইনভেস্ট করে, তাহলে আমার লাভের পরিমাণটা বেড়ে যেত এবং ওই শ্রম কিন্তু একটাই লাগতো। আমি এখান থেকে লাভ যেটা পাচ্ছি ওই আমি নিজে প্রোটিনটা খাচ্ছি নির্ভেজাল। আমার এখানে কোনো কনফিউশন নাই, অরুচি নাই। এটাতে ডিম রাখছি আমি। এটাতে যদি দেখাই, ওই দেখেন এখানে ৯০ টা ডিম আছে আর এখানে ৩ ৩০ এ ৯০ টা ডিম। ১৮০ টা ডিম আছে। এগুলো ২০ দিন থাকার পর এখানে ডিম আছে। এই ডিমগুলা মানে আমি এখানে ৩ দিনের ডিম সংগ্রহ করি। তারপরে আমি ৭ দিনের মধ্যে এই ডিমটা ফ্রিজে রাখি। আমি ভার্সিটি পাস করে ঢাকায় ৪ বছর চাকরি করে ১৭ সালে চলে আসি। কারণ আমার বাবা অসুস্থ ছিল। তো আমার আর ঢাকা ফেরা হয়নি। আমি এখানেই থেকে যাই। তখন বন্ধু-বান্ধবের খামার-টামার দেখি, দেখে উদ্বুদ্ধ হয়ে যে নিজেও কিছু একটা করি। তো আমার আব্বা কিডনি রোগী ছিল। তখন আমি আস্তে, আস্তে বাজার-ঘাট করতে, করতে জানতে পারি আমাদের খাবারে ভেজাল। যেটা আগে ছিল না, এখন ভেজাল। যেমন কীটনাশক সার, তারপরে মুরগিতে অ্যান্টিবায়োটিক। প্ল্যান করি যে আমি একটা খামার করব। মুরগিটা তখন শুরু করছি, মুরগিটা এখন পর্যন্ত থেকে গেছে। তো ১৭ সাল থেকে ২৬ সাল পর্যন্ত করতেছি। ১ম এ করছি ৫-৭ টা মুরগি আমি হাট থেকে নিয়ে আসছি। মুরগিকে ভ্যাকসিন দিছি, ওষুধ দিছি। মুরগি মারা গেছে, পালছি, বাড়াই কিন্তু মুরগি বাড়ছে আমার। ১.৫ বছর ২ বছর হয়েছে তখন আমার বড় খামারিরা এসে বলল, বন্ধুরা, যে এখানে টোটালি ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই। ভ্যাকসিন যখন বন্ধ করলাম আমার একটা মুরগিও মারা গেল না। এবং আল্লাহর রহমত ১৯ সাল থেকে আমার একটা মুরগিও অসুখে মরে না। এদের এখন ওষুধ শুধু ২ টা। ৩ মাস পর, পর কৃমির ওষুধ যেটা আমার পশু হাসপাতাল থেকে নিয়ে আসি। ওখানে ২০০ মুরগি, ৩০০ মুরগি, ১০০০ মুরগি চাইলে ওরা দিয়ে দেয়। ওই ওষুধটা পরিমাণ মতো আমার এখানে ১০ স্কয়ার ফিটের ঘর, ১০০ স্কয়ার ফিট এখানে পালা যাবে। ব্রিডিং অর্থাৎ প্যারেন্টস মুরগির জন্য ৪০ টার বেশি পালতে পারবো না আমি। আমি ৫০ টা দিয়ে দেখছি, ৬০ টা ৭০ টা দিয়ে দিতেছি। না ৪০ টার বেশি এখানে পাইলে ৫০ টাও দিলেও সমস্যা। আর হলো ওদের যখন আমি ঘরে ঢুকি দেখি ওই নালীর মতো পায়খানা আমাশা, তখন আমি আমরা যে বাচ্চাদেরকে অ্যামোডিস খাওয়াই, সেই অ্যামোডিস ১ লিটার পানিতে ৩ ফোঁটা হিসেবে বা ২ ফোঁটা হিসেবে ৩ লিটার ৩ লিটার ৬ লিটার পানিতে মিশাই দিই। ওটা ২৪ ঘন্টা খায় ওরা। আরেকটা অসুখ হয় সেটা হলো ওই অতিরিক্ত গরম আর ঠান্ডায় মোরগ মুরগিগুলা ওই সর্দি হয়, ঘর শব্দ হয়। ওটা আমি খেয়াল করছি ওটা এমনি ঠিক হয়ে যায়। দেশি মুরগির এমনি ঠিক হয়ে যায়। কিন্তু যখন দেখি ৪-৫ টা মুরগির হয় তখন আমি বুঝি যে না এটা বেশি ঠান্ডা বা বেশি গরমের জন্য হয়েছে। তখন একটু দোকান থেকে ওষুধ এনে অথবা আমার বাসায় যে বাচ্চাদেরই কিটোটোফেন যে ওষুধগুলো আছে ওটাই ওই ৩-৪ ফোঁটা ৫ ফোঁটা পানিতে দেই। ওটা খেয়ে আমি দেখছি ঠিক হয়ে যায়। ওটা কোনো সমস্যা নাই। এই আমার ওষুধেই। আমি ৩-৪ হাজার টাকা দিয়ে শুরু করছি। ঘরগুলো তৈরি করতে আমার ৩০-৬০ হাজার টাকা। নেট, টিন আর এই ইটের পিলার আর সব দিয়ে খোলামেলা রাখতে হবে। ৬০,০০০ আর বালু তো আমার বাসায় পড়েই থাকে। ওই মোটা বালুটা আমি দেই। মুরগির লাভ যদি বলি তাহলে এই ৪০ টা মুরগি প্লাস আমার ওই পাশের যে ঘরটা ওখানে ৪ বয়সের ৪ টা মুরগি। তাহলে ৪-৫০ এ ২০০ টা মুরগির আমার এখানে সেট থাকে। সব আমার খাবার লাগে। এটাকে আমি খাওয়াই লেয়ার আর আমার ধান আছে। আর মাঝে মধ্যে ওই ভুট্টা-টুট্টা কম দামে পাইলে নেই। এগুলা দিয়ে আমি খাওয়াই। এর আগে আমি ন্যাচারাল ফুড খাওয়াইতাম। যেমন শুটকির গুঁড়া প্রোটিন হিসেবে খাওয়াইতাম। ডিম পাড়ার মুরগিটাকে দেই লেয়ার ফিড। ওর সাথে আমার ধানটা যখন মিক্স করে দেই ১ কেজি লেয়ার সাথে ১ কেজি ধান আমি দিই। আর ওইটাকে খাওয়াই আমি গ্রোয়ার ফিড। ওটাও একটু ধানের সাথে মিক্স করে। গ্রোয়ার আর বাচ্চা খায় যেগুলো একদম ১ মাসের বাচ্চা সেগুলো খায় স্টার্টার। ১ মাসের খরচ হলো আমার ৳৬,০০০ ৬ থেকে ৳৭,০০০ খাবারের খরচ। আমি নিজে প্রতি সপ্তাহে ৪ টা করে মুরগি খাই। তাহলে ৭ সপ্তাহে ৪ ৭ ২৮ টা মুরগি, ২৮ থেকে ৩০ টা মুরগি আর বেশি খাই, কম খাই না। মুরগি জবাই করলে আমার সেটে ৪০ টা করে থাকে। দেখা যায় একটা মুরগি ৩ মাস ৪ মাস হয়ে গেছে। আমি জবাই করলে ২০ টা ২৫ টা করে জবাই করি। এভারেজে আমি পরে ২ মাস আমি যখন টানা একটা হিসাব করছি দেখি যে আমি সপ্তাহে ৪ টা করে মুরগি খাই। এই খাইতে, খাইতে আমার ৩ মাস পরে একটা মুরগি সেল হয় যেটা আমি খাইতে পারি না, বেশি হয়। এখান থেকে কিছু মুরগি কমে ওখান থেকে নতুন মুরগি ঢুকায়া আমার মাসে ওই ৳৭,০০০ ফিড খাওয়ায় এবং এই ৪ টা করে যে মুরগি খাই আমি ৩০ টা ২৮ টা মুরগি, আমার মাসে ৳৫,০০০ লাভ থাকে। ৪ থেকে ৳৫,০০০ লাভ থাকে মাত্র। যেটা আমি যে ৪ ঘন্টা শ্রম দেই সেই শ্রমের টাকাটাও আমার ওঠে না। সুতরাং এটাতে এক হিসেবে লাভ নাই। এটাইতেই আমি যদি এখানে ১০ এর ঘর, এখানে ১০০ মুরগি সোনালী, ওখানে ২০০ সোনালী মুরগি পালতাম, 100% এখানে লাভ থাকতো। ফিড-টিড খাওয়ায়া, ওষুধ-টষুধ খাওয়ায়। লাভ আছে কিভাবে আমি বলি। আপনি ২৫০ মুরগি করতে যায় ৳৫,০০০ লাভ করতেছেন। ১০০ মুরগিতে যে শ্রম, ৪,০০০ মুরগিতে সেম শ্রম। অর্থাৎ ৪,০০০ মুরগির জন্যও আপনার একটা লোকই লাগতো সারাদিনের জন্য। তো তখন দেখা যেত আমি ২৫০ মুরগি থেকে যদি ৫,০০০ লাভ করতে পারি মাসে, তাহলে আমি যদি এখানে ৪,০০০ মুরগির একটা সেটআপ করতাম, অনেক ঘর-টর দিয়ে ইনভেস্ট করে, তাহলে আমার লাভের পরিমাণটা বেড়ে যেত এবং ওই শ্রম কিন্তু একটাই লাগতো। আর আরেকটা লাভ কি ধরেন আমি যদি এটা শুরুই করছি যে আব্বার কিডনির রোগ ছিল, বাজারের ভেজালটা আমি একটু কমাবো সেইটার উদ্দেশ্যে। তো আমার লাভটা হলো আমার তো এটা না খেলে সোনালী মুরগি খাওয়াইলে। এটা আমি মানে একটি বাড়ি একটি খামার বলেন বা একটা বাড়ির সাথে একটা খামার হিসাবে আমি রাখছি। তো ওই খামার হিসেবে আমি এখান থেকে লাভ যেটা পাচ্ছি ওই আমি নিজে প্রোটিনটা খাচ্ছি নির্ভেজাল। আমার এখানে কোনো কনফিউশন নাই, অরুচি নাই। কিন্তু আমি কিন্তু নিজে এই মুরগিটা খেতে পারি না। এই মুরগিটা আমার মানে যেটা আমি ছোট থেকে পালছি, করছি, এই প্যারেন্টস মুরগিটা জবাই করার পর যখন আমার সরাইতে হয়, এটা আমি খাইতে পারি না। কারণ একটা মায়া তৈরি হয়। ওই খাইতে গেলে আমার ডিমের কথা মনে হয়, ওদের মল-টল পরিষ্কার করছি ওগুলোর কথা মনে হয়। কিন্তু ওই যেটা ৩ থেকে ৪ মাসের বাচ্চা আমি খাওয়া শুরু করি এবং সেলও করি কিছু, সেটা আমার খেতে অরুচি হয় না কেন জানি। এবং সেটা স্বাদও লাগে আমার। স্বাদের ক্ষেত্রে আগেই বলে দেই, আমি যখন ন্যাচারাল ফুড খাওয়াইতাম, তখন এইটার মাংস আমি ওই বাজারের মাংসের মতোই পাচ্ছি বা
আমাদের যে লোকালয়ে দেশি মুরগি পাওয়া যায় সেটার মতোই পাইছি, কিন্তু সত্যি কথা লেয়ার লেয়ার খাওয়ানোর পর আমি দেখছি লেয়ার মুরগির যে টেস্ট সেইটা এই প্যারেন্টসে চলে আসে, কিন্তু ওইটার টেস্ট কিন্তু বেশিই থাকে। 200 থেকে 250 300 ডিম আমি জমাইতে পারি, কিন্তু অতদিন আমার ফুটানোর মতো স্কোপ নাই। 200 300 এর মধ্যে আমি বাকিগুলা খাই, আমার ডিম আমি এক্সেস খাই। আমার পরিবারের হলো 5 জন সদস্য, আমার ডেইলি 7 থেকে 8টা ডিম আমার খাওয়া পর, আল্লাহর রহমত 8টা ডিম ডেইলি খাওয়ার পরেও মিনিমাম মানে 6টা ডিম খাওয়ার পরও আমার ডিম কিনতে হয় না, বরঞ্চ ডিম এক্সেস থাকা যায়। মেশিনে যখন ডিম দেই 7 দিন পর যখন ডিম আমি বের করে নেই তখন আমার একবার 80-90টা ডিম জমে যায়। কিছু ডিম আমি আমার মামার বাসায় পাঠাই। তা আমার এখানে ডিমে কোনো লস, আমার ভেজাল ডিমটাও কেনা লাগতেছে। ভেজাল ডিম কেন বলতেছি, বাজারে ওই অ্যান্টিবায়োটিক দেওয়া মুরগিটা যখন ডিম পারলো ওই ডিমটা কিন্তু ফেলে দেওয়ার কথা। উন্নত দেশগুলোতে ওই ডিমটা ফেলে দেয়, 48 ঘন্টা পর্যন্ত সম্ভবত ওই ডিমটা খাওয়া যায় না, কিন্তু আমরা কিন্তু বাজারে সেল করি। প্লাস হলো অ্যান্টিবায়োটিক দেওয়া অসুস্থ মুরগি তারা কিন্তু জবাই করে ফেলে দেয়, কিন্তু আমরা কিন্তু সেটা বাজারে এনে সেল করি। আমার এটা না খেলে তো সোনালী মুরগি খাওয়াই, আমি সেটা খাচ্ছি না, আমি নিজে পালতেছি, নিজে খাচ্ছি, এটাই আমার এখনকার লাভ আপাতত। আমার এই ঘরটা যখন ছিল না, একটা ঘর ছিল, তখন আমি এই পাশে একটু ঘরগুলো দেখান, এগুলা সেই 17-18 সালের ঘর। এই ঘরগুলোতে আমি বাচ্চাগুলা পালতাম, এই ঘরগুলোতে বাচ্চাগুলা পালতাম। এখানে 30টা 90টা বাচ্চা, আর ওখানে আপনার 50-50-100টা বাচ্চা পালতাম। যেই বাচ্চাগুলো এখন আমি এখানে আলাদা ইয়া করছি, চেম্বার বানাইছি বাচ্চার জন্য। আমার 4 বয়সের 4টা বাচ্চা এখানে থাকতে পারে। এখন বাচ্চা নাই, ওই যে ওই পাশে একটা আছে। আমার বাসায় ওই বাচ্চা রাখতে দিত না, রুমগুলোতে 1 মাস যে বাচ্চা রাখি, বাচ্চা রাখতে দিত না। আমার ওয়াইফ, তার অনেক কষ্ট হয় পরিষ্কার পরিচ্ছন্নতা, সে বললো যে না, এগুলো সব তুমি ছাদে নিয়ে যাও। তখন আমি মিস্ত্রি এনে এই ঘরটা তৈরি করলাম। এই ঘরটা তৈরি করে প্যারেন্টস এখানে ঢুকেলাম, ঢুকে এখন এটা কখন খামারে পরিণত হলো বা নিজের চাহিদা কিভাবে, এটা আমি নিজেও টের পাইলাম। এটা বিশাল ছাদ, এই ছাদে আমি মনে করি অন্তত 2000 মুরগি পালা সম্ভব, কিন্তু সেটা আমি করতেছি না। এই কারণে দেশি মুরগি কিন্তু গন্ধ নাই, কিন্তু যে গন্ধটা আছে এটা 2000 মুরগি পাললে, যেমন এই পাশে আমার বাড়ি আছে, প্রতিবেশীর বাড়ি আছে, ওই বাড়িতে কিছু ধুলা যাবে, কিছু গন্ধ যাবে। এখানে এটা পালি, এটাতে কারো কোনো সমস্যা নেই, কোনো ক্লেম নাই। মানে 100 ফুটের কিভাবে একটা মুরগি বসাচ্ছি, বাচ্চা ফুটতেছে, বের করতেছে, আরেকটা মুরগি বসাচ্ছি, দেখা যাচ্ছে 3টা মুরগির বাচ্চা 30টা হলো, 3×10 30টা, 3×12 36টা হইলো। ওই 36টা বাচ্চা আমি একটা ব্রুডিং এ দিয়ে দিই, আবার কিন্তু সাথে সাথে 3টা বাচ্চা মুরগি বসাইলাম। এভাবে আমার সার্কেল চলতেইছে। তো মেশিনের আমার প্রোগ্রেস চলতেছে, মেশিন মানে মেশিনটা আমি ওই যে মাপে মাপে তাপ দেখে দেখে দিতে হয়। তো একটা মেশিন আমার আল্লাহর রহমত ওকে, যেটাতে 90টা ডিম দিলে 72টা ডিম পাই আমি, ওটা আরো পাবে সামনে। দেখেন মুরগি আসলে আমার আশপাশের যে চাহিদাটা তৈরি হয়েছে, আশপাশের প্রতিবেশীরা যে মুরগিটা নেয় এবং পালে, তারাও কিন্তু পালার জন্যই নেয়, প্লাস ওই খাওয়ার জন্য নেয়। সেটা থেকে ওই যে আমি বললাম 3 মাস পরে যে আমি 10-15 হাজার টাকার মুরগি বিক্রি করি, সেটা তারাই নেয়, আমার বাজারেও যাওয়া লাগে না।